রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শুভ রাধাষ্টমী। সকালবেলা ভগবানের পুজো ভোগ নিবেদনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের গোপুসোনাকে নতুন পোশাক পরানো হয়েছে, আর এখন দুপুরের জন্য মা এখন ভোগ রান্না করছে। তো এখন রাধারানীর প্রিয় মালপোয়া তৈরি হচ্ছে। মালপোয়াটা হবে গুড়ের। তো এখানে 1 কাপ সুজি আর হাফ কাপের একটু কম চিনি নেওয়া হয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখতে হবে। জলটা পরিমাণ মতন দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু চিনি থেকেও জল ছাড়বে। এরকমভাবে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিক্স করে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখতে হবে। আজকে রাধারানীর সব প্রিয় ভোগই রান্না হচ্ছে। সকালে রাধারানীর প্রিয় ফল আতা, আর তার সঙ্গে আরও কিছু ফল সামাইয়ের পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল। আমাদের বাড়িতে যদিও এখন রাধারানী নেই, কিন্তু আমাদের ইচ্ছে খুব শীঘ্রই একটা ছোট্ট রাধারানীও আমরা নিয়ে আসব। তো এখন 1 ঘন্টা পর এই দেখুন সুজিটা ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর বেশ নরমও হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এখন এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা, আর দিতে হবে এতে আখের গুড়। তো আমরা চিনিটা দিয়েছিলাম হাফ কাপের একটু কম, আর আখের গুড়টাও হাফ কাপের একটু কম আছে। তো টোটাল চিনি আর গুড় মিলিয়ে মোটামুটি 3/4 কাপ দিলেই হবে। আপনারা আপনাদের আন্দাজ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে দুধ। তো পুরো ব্যাটারটা দুধ দিয়েই গোলা হবে। দুধটা কিন্তু নর্মাল ফোটানো দুধ আছে। খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একটু ঠিক কনসিস্টেন্সি হবে। ব্যাটারটা গোলার সময় যদি খুব ইজিলি গোলা যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি একটু ভারী মনে হয় তাহলে এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করতে হবে। আর এর মধ্যে দেওয়া হচ্ছে ফ্রেশ নারকেল কোড়া আর এলাচ আর মৌরি একসঙ্গে গুঁড়ো করা আছে। আপনারা চাইলে গোটা মৌরিও ব্যবহার করতে পারেন। এবারে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একটু ফেটাতে হবে, তাহলে পোয়াগুলো বেশ নরম হয়। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ভাজবার পালা। তো ভাজবার জন্য এখানে ফ্রাইং প্যানে দেওয়া হয়েছে রিফাইন্ড অয়েল। এবারে 1 হাতা করে ব্যাটার দিয়ে এটাকে আস্তে আস্তে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। একটু সাইডগুলো চিপে চিপে ভাজতে হবে। আর ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখতে হবে। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে কিন্তু পোয়াগুলোর ভেতরটা হয় কাঁচা থাকবে, না তো শক্ত হয়ে যাবে। তো এই দেখুন আমাদের একটা পোয়া ভাজা হয়ে গেছে। এবারে বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু রসের মালপোয়ার থেকে এই গুড়ের মালপোয়াগুলোই বেশি ভালো লাগে। তোমাদের কার কার গুড়ের মালপোয়া পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আজকে রাধা অষ্টমীতে আমাদের গোপুসোনার সাজ কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো এখন একে একে সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে দুপুরে ভোগের থালা সাজানো হবে। শ্রী রাধার জন্মস্থান হলো মথুরার বরসানা। পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয়, এমনটা অনেকেই মনে করেন। তো পঞ্জিকা অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হলো রাধাষ্টমী। এই দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি। রাধা বা রাধিকা হলেন দেবী লক্ষ্মীর অবতার। রাধা শব্দের অর্থ হলো সমৃদ্ধি, সাফল্য, পরিপূর্ণতা ও সম্পদ। এবার বলি শ্রী রাধার প্রিয় ফুল কি। রাধারানীর প্রিয় ফুল হলো জুঁই ফুল। রাধারানীর প্রিয় ভোগের মধ্যে আমরা জানি তার আরবি সবজি বা কচু তার খুব প্রিয়। তাছাড়াও মালপোয়া, রাবড়ি, সামাইয়ের পায়েস, চাল ভাজা এইসবগুলোও কিন্তু রাধিকার ভীষণ পছন্দের। এক কথায় শ্রীকৃষ্ণের যেসব খাবারগুলো পছন্দ সেই একই খাবার কিন্তু রাধারানীরও পছন্দ। রাধারানীর ভোগ যদি ভক্তি ভরে নিষ্ঠাভাবে করা যায় তাহলে যে কোনো ভোগই কিন্তু রাধারানী গ্রহণ করেন। রাধাকৃষ্ণের পুজো সবসময় একসাথেই করা হয়, কারণ তাদের আত্মা এক। আজকে আমাদের ভোগে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর ওপর দিয়ে দেওয়া হয়েছে বাদাম ভাজা আর 1 চামচ ঘি। আর এদিকে আছে মিষ্টি কুমড়ো ভাজা, ডালের বড়া, কচু ভাজা, দই আরবি বা দই কচুর দম আর 5 তরকারি। এবার সব ভোগে তুলসীপত্র দেওয়া হচ্ছে, কারণ
শ্রীকৃষ্ণের মতন রাধারানীরও ভোগ কিন্তু তুলসীপত্র ছাড়া অসম্পূর্ণ। এবার সাজানো হচ্ছে মিষ্টান্ন থালি। মিষ্টান্ন থালিতে আছে রসগোল্লা, পান্তুয়া, তালের ক্ষীর, দই, রাবড়ি। আর রাধারানীর মালপোয়া রাবড়ি দিয়ে ভীষণ পছন্দ করে, সেজন্য মালপোয়ার ওপর রাবড়ি দেওয়া হচ্ছে। আর সঙ্গে আমাদের অল্প করে রসের মালপোয়াও করা হয়েছিল, 2 রকম মালপোয়াই হয়েছিল। তো সব কিছুর ভিডিও আমি আর করতে পারিনি। আমাদের মিষ্টান্ন থালিও সাজানো হয়ে গেছে। এবার সব ভোগে তুলসীপত্র দেওয়া হবে, তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আমাদের গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। রাধাষ্টমীর এই পূর্ণ তিথিতে তোমরাও সবাই ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার হবে আরতি, আরতি করে পুজো সমাপ্ত হবে। আর এখানে মা আরতি করছেন আর আমি বাজাচ্ছি ঘন্টা। তো এক হাতে আমি ঘন্টা বাজাচ্ছি আর এক হাতে আমি যেহেতু ভিডিও করছি সেজন্য একটু ভিডিওটা কেঁপে গেছে। তোমরা কিছু মনে করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আর আজকে সন্ধ্যাবেলারও ভোগ নিবেদনের কিছু মুহূর্ত, কিছু ছবি আমি এখানে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।